আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাসের পঞ্চম ক্লাস। আমরা বিগত দিন আলোচনা করছি। যারা আমার পুরো ভিডিওগুলো দেখেন নাই, আমার এই ভিডিওটাতে আপনার কোনো তো ফায়দা হবে না, কারণ আপনাকে সর্বপ্রথম আমার ভিডিওটা দেখতে হবে, ফটোশপ কিভাবে ইনস্টল করতে হবে ওই বিষয়টা আপনার দেখতে হবে। আর দ্বিতীয় দেখতে হবে আমাদের চতুর্থ ক্লাসটা। হ্যাঁ, আমি চতুর্থ ক্লাসে অ্যাডোব ফটোশপের প্রথমত কিছু টুলবার এবং কিভাবে নতুন ডকুমেন্ট গুলো নেবেন অনেকগুলো কাজ দেখাইছি। আপনি আগে এই ভিডিওটা দেখতে, যদি এই ভিডিওটা দেখে আসেন তাহলে আপনার জন্য অনেক ফায়দা হবে। হ্যাঁ, আপনি চতুর্থ নম্বর ভিডিওটা দেখে আসলে আপনার জন্য অনেক ফায়দা হবে। আপনি এই ভিডিওটা না দেখে ভিডিওটা দেখলে আপনার কোনো ফায়দা হবে না। অতএব আপনি আমাদের চতুর্থ নম্বর ভিডিওটা দেখে আসবেন, তারপর আমার এই ভিডিওটা দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে আসি। আজকে আমি কথা বলবো একটা ফটোশপের বাকি আরো তিনটা টুলবার নিয়ে। আমি বিগত ক্লাসে আমি কথা বলছিলাম এই তিনটে টুলবার নিয়ে। একটা মুভ টুল, তারপরে রেক্টেঙ্গল টুল, তারপর লেসার টুল। আমরা তিনটে টুলবার নিয়ে গত ক্লাসে কথা বলছিলাম। হ্যাঁ, আর এখানে ফাইল ফাইল থেকে অফেন নিউ ইত্যাদি এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আশা করি এগুলোতে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন আসেন, আজকে আমি এই তিনটে টুলবার নিয়ে কথা বলবো। এই তিনটে টুলবার নিয়ে আমি কথা বলবো। এই তিনটা টুলবার আমাদের চতুর্থ নম্বর টুলবারটা হলো, নাম হলো ম্যাজিক টুল। মনে রাখতে পারেন টুলবার নামটা হলো ম্যাজিক টুল। হ্যাঁ, দেখেন লেখা উঠো, এখানে মাউসটা ধরে কিছুক্ষণ ধরে রাখলে নামটা উঠে আসবে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজটা কি? হ্যাঁ, আমাদের ম্যাজিক টুলের কাজটা হলো, আপনি এখানে ক্লিক দিলেন, এখানে ক্লিক দিবেন, আপনি কালটা ধরে নিলে আপনি এখান থেকে মুভ টুলে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যেতে পারেন। দেখছেন, একদম সিম্পল বা ব্যাকগ্রাউন্ডে কাটতে পারেন। এর থেকে সহজ হলে আপনি এখানে লেসার টুল দিয়ে কাটতে পারেন। লেসার টুল দিয়ে আপনি ক্লিক দিলেন, এখানে আপনি ধরেন এখান থেকে আমি একটা গোলাপি এটা কেটে নিয়ে যাবো। এখানে এখানে দিলাম, দেওয়ার পর আপনি মুভ টুলে ক্লিক দিলেন, এটা নিয়ে গেলেন। দেখছেন সহজে কাটা যেতে, মানে কাটতে পারতেছেন। তার চেয়ে সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড সরাতে হয় আমি এই নিয়ে একটু একটা ভিডিও দিব। অনেক সিম্পল ভাবে একদম সহজে নিখুঁত আপনি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিতে পারবেন। আপনি ওটা দেখলে আপনি অনেক খুশি হবেন। হ্যাঁ, তাই আপনি বলেন আমার চ্যানেলের পাশে থাকেন, ইনশাল্লাহ আমার যত অভিজ্ঞতা যত এক্সপিরিয়েন্স আছে গ্রাফিক ডিজাইন আমি সবকিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখন আসেন আমাদের, আশা করি ম্যাজিক টুলের কাজটা আমরা সবাই পারবো। আর আমি এখন টুলবারের কাজগুলো একদম সাধারণ কিছু ধারণা দিতেছি, যখন আমরা কাজ করব তখন আপনাদেরকে ফুল ধারণাগুলো পাবেন। এরপরে আসেন আমাদের পঞ্চম টুলবারটা। এই টুলবারটার নামটা হলো ক্রপ টুল। ক্রপ টুল সম্পর্কে আমরা অবগত নই, অথবা ক্রপ টুলটা আমরা চিনি না এমন লোক নেই বললে চলে। আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোনে ক্রপ করার একটা অপশন থাকে। হ্যাঁ, ওটাকে বলে ক্রপ টুল। ক্রপ টুলটা হলো, ধরুন আপনি এখানে একটা এই কালো একটা লেয়ারটাকে আপনি কেটে নিয়ে যেতে চান, তো আপনি ক্রপ টুলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে হুবহু লেয়ারের উপর একটা টান দিবেন। হ্যাঁ, দেখেন আপনার লেয়ারটা কেটে আপনি এখানে ওকে দিলেন, দেখেন লেয়ারটা কেটে চলে আসছে। দেখছেন কালো লেয়ারটা কেটে গেছে, দেখছেন? ক্রপ টুলের কাজটা হলো একদম সিম্পল। আপনি এখানে ক্রপ টুলের কাজ একদম সহজে করতে পারেন। এখন থেকে আমি এখানে ব্যাগে কিবোর্ড আসছে, ব্যাগে আসার জন্য আপনাকে কন্ট্রোল অল্টার জেড আর 2020 যে আপডেট ভার্সনটা আছে ওটা শুধু কন্ট্রোল জেড চাপ দেন, ক্লিক দিলে আপনার ব্যাগে চলে আসবে। আর পুরাতন ভার্সন যারা যেগুলো ইউজ করবেন 2014 15 ওগুলাতে আপনি কন্ট্রোল অল্টার জেড ক্লিক দিয়ে আপনাকে ব্যাগে আসতে হবে। আর 2050 যে আপডেট ভার্সন যেটা আছে আপনি ওটা ইউজ করতে যদি করতে চান তাহলে আপনি ওখানে শুধু কন্ট্রোল জেড ক্লিক দিলে আপনার ব্যাগে চলে আসবে। আশা করি ক্রপ টুল সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়েছে। এরপর আসেন আমাদের এখানে ক্রপ টুলের ভিতরে আপনি আরো কিছু টুল পাবেন। দেখেন এখানে একটা টুল আছে, এই টুলটার কাজটা হলো, ধরেন আপনি এখানে একটা ইয়ে দিলেন, দেওয়ার পর আপনি এখানে এটা বাঁকা করতে পারবেন আপনার মন নিজের ইচ্ছা করে। আপনি একটা শেপ নিলে আপনি নিজের ইচ্ছা করে বাঁকা করতে পারবেন। যারা মোকআপ তৈরি করে তাদের জন্য এই টুলটা অনেক কাজে আসে। হুম, যারা বিভিন্ন মোকআপ গুলো তৈরি করে, নাকি আপনি রাস্তার উপর আপনি একটা জিনিস শোয়াবেন। হ্যাঁ, আপনি একটা ধরেন এটা একটা রাস্তা, আপনি রাস্তার উপর আপনি এই জিনিসটা শোয়ানোর জন্য আপনি এই টুলবারটা কাজ করতে পারেন। টুলবার কাজটা দেখছেন একদম নিখুঁত বা খুব সুন্দরভাবে এটা ইয়ে করা যায়। দেখছেন শোয়ালানো, দেখছেন একটা জিনিসকে আপনি কিভাবে দেখছেন এই জিনিসটা শুয়ে গেছে। এবার আপনি এই টুলবার কাজটা দিয়ে আপনি জিনিসগুলো শোয়াতে পারবেন। এই টুলবার কাজটা হলো একদম সিম্পল। এটা আমরা অনেক কাজ আপনাদের কাছে আসবে না, কারণ আমাদের ক্রপ টুলের ভিতরে আর কিছু টুল পাবেন। এখান থেকে আর কিছু টুল আছে, এই টুলবার কাজগুলো হুবহু ওগুলোর মতোই। এগুলোর কাজ আমাদের
আশা করি মানে আমাদের এত লাগে না, এত কাজ আসে না, তাই এগুলা দেখি আমাদের ভিডিওগুলো অনেক লম্বা করলে আপনার ভিডিওগুলো দেখতেছেন আপনারা বোর হয়ে যান। তাই এই ভিডিও এগুলা আপনারা নিজেরা ট্রাই করবেন, আশা করি পারবেন। এগুলা কাজ আপনাদের আসবে না, আপনাদের ক্রপ টুলটার কাজে অনেক কিছু আসবে। এই এরপর আসেন আমাদের এই টুলটা, এই টুলবারের নামটা হলো, আমরা এখানে দেওয়া আছে আইডোভার টুল। আমরা অনেকে এই টুলবারটা ফেন টুল হিসেবে চিনি। ফেন টুলের কাজটা কি? আমাদের আইডোভার টুলের কাজটা হলো, আমরা আইডোভার তো আমরা ফেন টুলটা বলি না, আমরা ফেন টুলের কাজটা হলো দেখেন, আপনি এখানে একটা কালার আছে, হ্যাঁ, আপনি এই কালার হুবহু এই কালারটা এখন আপনি এখানে যে কোনো একটা কিছু নিতে চান, নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে এই ফেন টুল ক্লিক দিয়ে আপনি ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার রংটা চেঞ্জ হয়ে গেছে, অথবা আপনি এখান থেকে আপনার রংটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনি এখানে এই একটা কালার কোড আসছে, আপনি কোডটা কপি করে নেবেন। হ্যাঁ, কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, আপনি এখানে একটা শেপ নিলেন। হুম, এই শেপটা নিলে, শেপটা নেওয়ার পরে আপনি এই শেপ হুবহু এই কালারটা দিতেছেন, এই কালারটা আপনি কি করবেন, আপনি এখানে আপনি যাবেন, আপনি এখানে ওই আগের ওই যে একটা ইয়েটা কপি করে ইয়েটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়া আপনাকে ওকে দিয়ে দিবেন, দেখছেন আপনাকে হুবহু কালারটা এখানে চলে আসছে। আপনার পেন টুলের সহজ কাজটা হলো, অর্থাৎ আপনি একটা কালার হুবহু কালারটা আপনি নিতে পারবেন। এখান থেকে ইলাস্ট্রেটর অনেক সহজ, ইলাস্ট্রেটর আপনি দেখবেন অনেক মজা, আমি ইলাস্ট্রেটরটা বেশি ব্যবহার করি, আমার কাছে ওটা খুব ভালো লাগে। ইলাস্ট্রেটর আপনি পেন টুলে ক্লিক দিয়ে অনেক সহজে নিতে পারবেন। হ্যাঁ, এরপর আসেন আমাদের পেন্টুলের তো একটা টুল আছে। হ্যাঁ, এই টুলটা হুবহু একই কাজ, দুটোটা কাজ ফাটাফাটি। এরপর আসেন 3 নম্বর টুলটা। এই টুল বার কাজটা হলো রোলার টুল। রোলার টুলটা হলো, ধরেন আপনি এখানে এখানে কতগুলো ইঞ্চি মানে মাপগুলো দেখেন, আপনি টান দিবেন, দেওয়ার পরে আপনি এখানে দেখেন আপনি এখানে সবগুলো চলে আসছে। এগুলো হাইট কত, ওয়েট কত, সবগুলো আপনি এখানে চলে আসছে। আপনি এখান থেকে এখানে কতটুকু এরিয়া, আপনি এখান থেকে ক্লিক দিলে আপনি চলে আসবে। আপনি ধরেন এখান থেকে এখানে ক্লিক দিলেন, তারপরে আপনি এখানে আপনার ইয়েটা চলে আসছে। হ্যাঁ, পিক্সেল সাইজটা আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে সহজে মাপতে পারবেন, আপনি এখানে সাইজ গুলো কতটুকু কি সবগুলো A to Z আপনি এখানে মাপতে পারবেন। এরপরে আসলে আমাদের নোট। এই টুলের নামটা হলো নোট টুল। নোট টুলটা হলো, আপনি ধরেন এখানে আপনি একটা একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য আপনাকে ভাইয়ার আপনার কিছু নাম দিছে, আপনি ওই নামগুলা ভুলে যান, আপনি আমার মতো স্মরণশক্তি কম, ভুলে যান, তা আপনি কি করবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি ওই নামগুলো এখানে লিখে রাখবেন। হ্যাঁ, এখানে লিখে রাখবেন। আমি এখানে আরবি উঠতেছে, আমি আরবিতে কিছু কাজ করতেছিলাম একটু আগে, আর দেশে একটা কাজ পাইছি, ওই কাজটা করতে তা আরবি সিলেক্ট করা, আরবি উঠতেছে। হ্যাঁ, আপনি এখানে এগুলো লিখে রেখে আপনি এখানে রাখিয়ে দিবেন, রাখিয়ে দিয়ে আপনি এটা নিয়ে এখানে রাখিয়ে দিবেন, অথবা এক পাশে রাখিয়ে দিবেন। আপনি যখন কাজ করবেন তখন আপনি ক্লিক দিলেন, তারপর দেখেন এখানে আপনি ইয়েটা ওপেন করার পর আপনি ক্লিক দিলেন, দেখেন আপনি যা লিখতেছেন আপনি এখানে এটা সেভ করে রাখিয়ে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসে আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। আপনি সহজে আপনি এই কাজটা করতে পারবেন। হুম, আশা করি আমাদের আজকে 3টে টুলবারে কোনো সমস্যা আপনাদের পড়বেন না। এরপর যদি কোনো সমস্যা আপনাদের পড়ে আপনি আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ আপনাদের করে দেব। আপনারা আমার কমেন্ট বক্সে আপনাকে আমার নক দিতে পারেন। হ্যাঁ, আপনাকে ইনশাল্লাহ আমি যত সাধ্য আপনাদেরকে এগুলো ঠিক করার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি আপনারা আমাদের 1টা 2 3 4 5 6টা টুলবার আমাদের কাজ শেষ অলরেডি। আর এখানে কিছু টুলবার আছে, এই টুলবার কাজটা আমি আগামী 4টা ভিডিওর ভিতরে টুলবার কাজগুলো শেষ করব। এরপর আমরা প্র্যাকটিক্যালে চলে আসবো। প্র্যাকটিক্যালে আসলে আপনি এখান থেকে একটা বিজনেস কার্ড তৈরি করার সময় আপনি কি কি টুলবার গুলো কাজ পড়ে আপনি ওগুলো দেখবেন। আপনাদের আমি ফটোশপ অনেকগুলো কাজ দেখাবো, তারপর আপনাকে ইলাস্ট্রেটর নিয়ে যাবো, ইলাস্ট্রেটর অনেকগুলো কাজ আছে আপনি ওখানে দেখতে পারবেন। আর অনেকে বলবেন যে ভাই ফটোশপ শেখার পরে ইলাস্ট্রেটর কেন? হ্যাঁ, আসলে ফটোশপটা হলো একদম লো, মানে আপনি ধরেন একটা লেখা লিখলেন, আপনি একটা লেখা লেখার পরে ফটোশপ বড় করলে ওটা লেখাটা মানে ফাটে যাবে। কারণ আমি একটা লিখলাম, লেখার পর আপনি যখন এটা বড় করবেন আপনি লেখাটা মানে ফেটে যাবে। দেখেন ফাটে যেতেছে, দেখছেন? আপনি যত বড় করবেন এটা ফাটে যেতেছে, দেখছেন? যে আপনি ইলাস্ট্রেটরে আপনি যত বড় করতেছেন আপনি ফাটবে না। অতএব একটা কথা মনে রাখবেন, আপনার ফটোশপটা হলো অনলাইন কাজের জন্য, আপনি একটা অনলাইনে একটা ফেসবুক বানানো করবেন, বিভিন্ন জিনিসগুলো করার জন্য আপনি ফটোশপটা আপনি ইউজ করবেন। আর ইলাস্ট্রেটর ইউজ করবেন আপনি প্রিন্ট যতগুলো কাজ আছে, হ্যাঁ, আপনি ওই কাজগুলো ইলাস্ট্রেটর করার চেষ্টা করবেন। যদি আপনি কোনো কাজ মানে যেগুলো প্রিন্ট করবেন ওগুলো যদি আপনি ইলাস্ট্রেটর ফটোশপ করেন, তাহলে আপনার প্রিন্টটা হলে ফেটে যাবে, আপনি খারাপ দেখা যাবে। সবসময় মনে রাখবেন, আপনি যতগুলো প্রিন্টের কাজ করবেন সবগুলো আপনি ইলাস্ট্রেটর করবেন। আর আমাদের অনলাইনে অধিকাংশ কাজগুলো আমি যেগুলো করি আমার কাছে ওগুলো প্রিন্ট লাগে। আপনি লোগো তৈরি করলে আপনি
লোগো ধরুন যে বা লোগোটা আপনি প্রিন্ট করার জন্য না, তবে হ্যাঁ লোগোটা আপনাকে কখনো আপনি ফটোশপ করার চেষ্টা করবেন না। কারণ যদি লোগোটা আপনি ফটোশপ করেন তাহলে আপনার লোগোটা অনেক সময় অনেক কাজে অনেক হাই রেজলিউশন লাগে, বড় করতে হয়। আপনি ফটোশপ বড় করলে ওটা ফেটে যাবে। তা আপনার সবসময় আপনার মনে রাখতে হবে ইলাস্ট্রেটরে আপনি লোগোগুলো করবেন। যে জিনিসগুলো বড় করতে হয় বিভিন্ন কাজে ব্যবহৃত ওগুলো আপনি বড় করবেন, প্রিন্ট করার জন্য কাজগুলো আপনি ইলাস্ট্রেটরে করবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আগামীকালকে আপনাদেরকে এই 4টা টুলবার কাজ দেখানো হবে। আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন A to Z অনেক ভালো কিছু ধারণা পাবেন। হ্যাঁ, আর আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন। কারণ দেখেন আমি নিজে এক্সপিরিয়েন্স নিজে হয়েছে, নিজে এই কাজগুলো সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে বিধায় আপনাদেরকে শিখাইতেছি। আর আপনাদেরকে বর্তমানে ফ্রিতে, মানে ফ্রিতে শেখানোর কোনো মূল্য নেই। আপনাদেরকে আমি ফ্রিতে শিখে দিচ্ছি, এখানে আপনার কোনো মূল্য দিবেন না। কারণ মূল্য দিবে, কারণ মানুষ ফ্রিতে কোনো কিছু শিখলে মূল্য দেয় না। একটা কথা মনে রাখবেন, একটু মূল্য দিয়ে মানে নিজের আগ্রহ কাজগুলো শিখবেন, অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, আমি নিজে আগ্রহ নিজে ইচ্ছা শিখতেছি। আশা করি আমার তো এখন ভালো একটা কিছু হইতেছে, আপনারাও পারবেন। অনলাইন থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সার নাসিম ভাই উনি অনলাইন থেকে করেন, উনি তো অনলাইন থেকে ইউটিউব থেকে দেখে দেখে শিখছে, আপনিও পারবেন। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।